गुड मर्निंग एवरीवन वेलकम टू अबकाशी देवचानी आमी देवचानी और तोमरा सबाई निश्चयई खूब भालो आछो और आमिओ गरमे मोटामुटी भालोई आछि। तो देखो ये जानलाते एक पान गाछ लागिয়েছি ওখানে জল দিলাম আর আজকের ভিডিওটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি কারণ এতটা গরমে না কোনো কাজকর্ম করতে পারছি না আর এই যে ভয়েস দিচ্ছি সেটাও এখন পাখা চালিয়ে পাখা অফ করলে যেন অসুস্থ হয়ে যাচ্ছি। সঙ্গে থাকো। বুঝিয়ে নিলাম আর এখন গরমকাল তো পাউডার ইউজ হয় তো আমি ইউজ করি না, হাজব্যান্ড ইউজ করে, তো ওটার জন্য যেন আরও ঘামে আর পাউডার মিলে যেন আরও বিছানা যেন ভারী হয়ে থাকে। এই চাদরটা পরশু দিন রাতে পেতেছি, কালকে সারাদিনটা গেছে আর আজকেই মনে হচ্ছে চাদরটা ধুয়ে দিলে ভালো হয়, এরকম হচ্ছে। তো আগামীকাল ধুয়ে দেবো। আর এই এখানে একটা পান গাছ লাগিয়েছি, জানি না কী হবে, মাটি আর জল মেশানো আছে। ওটা জানলাতে লাগালাম আর মেঝেতে তো মাটিতে আছে লাগানো বড় গাছ, তো এই জানলাতে একটা এনে লাগালাম। পান গাছের ছায়া বেশ ঠান্ডা ঠান্ডা হয়। বাইরে দেখো কি প্রখর রৌদ্র, একটা জানলা খুলে রেখেছি কারণ বাইরের প্রচুর তাপ আসছে। তো বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একটু স্নান সেরে এসেছি, মানে টিকতে পারছি না গরমের চোটে। স্নানটা বারে বারে করলে যেন তখন একটু শান্তি পাচ্ছি খানিকক্ষণের জন্য। তো দেখো এই ওটসের প্যাকেট আর চা পাতা এগুলো না ঢালা হয়নি, কন্টেনারগুলো ফাঁকা হয়ে গেছে। আর চায়ের পাতার কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম শুকনো হলে চা পাতাটা ঢেলে নেবো, তো আর ঢালা হয়নি। তো আজকে সকালে এখন ওটসটা ঢেলে রাখছি, তখন ভাবলাম চা বানাবো, তো চা পাতা তো লাগবেই, তাহলে চা পাতাটা ঢেলে নিই। তো আর এখন তো একদম মনে হচ্ছে শুধু খালি শরবতের ওপরে যদি থাকতে পারি তো সব থেকে যেন ভালো হয়। রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না গরমে, আর যদিও রান্নাবান্না করছি সেটা খেতে ইচ্ছা করছে না, এইরকমই চলছে। তো সকালবেলা উঠে এখন এই চা বসাবো। আর টিফিনও আমাদের তো হালকা ফুলকা এমনিতেই হয়, আজকে একদমই আরও হালকা ফুলকাই হয়েছিল। আর একটু বেলার দিকে মানে 12:30টার দিকে তখন একটু দইয়ের ঘোল খেয়েছিলাম। আমার হাজব্যান্ড বললে একটু ঘোল বানিয়ে দাও, তো একদম পাতলা করে বানিয়ে দিয়েছিলাম, ও রোদে কাজ করছিল তো তার জন্য, তখন আমিও খেয়েছিলাম। তো আমাদের তো এমনি খেতে টেতে অনেকটা দেরি হয়ে যায়, তো সেই ঘোল তো মানে আধ ঘন্টাও লাগেনি, সে হজম হয়ে গেছে। আর ওই যে বললাম যে শরবত ধরনের জিনিস খেয়েই যেন থাকতে ইচ্ছা করছে। আর গত বছর সে একটা রোজ সিরাপ আনা হয়েছিল, ওটা তো আর খাওয়া হয় না, আমার হাজব্যান্ডও ওটা আর না অতটা খেতে চায় না, যেহেতু ওটা মিষ্টি আছে। তো আমি আজকে একটু ঘোল বানিয়েছিলাম হালকা করে দিয়ে, একটা পিঙ্ক মতো কালারটা আসে, তো আর পাতলা করেছিলাম তো ওইভাবে। আর এখন ওই যে বললাম চা পাতা আনা হয়েছে, তো রোস্টেড টি এই যে বক্সটা, এই বক্সটা এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অনলাইনে কিনেছিলাম। তো এইটা হচ্ছে লাস্ট প্যাকেট। আর কদিন আগে ও একটা রোস্টেড টি এর প্যাকেট এনেছে, তো বললাম যে ওটা আপাতত এখন ঢালবো না, যেটা পুরনো প্যাকেট আছে ওইটাই আগে শেষ করি, তারপর নতুনটা। আর যেটা অনলাইনে নিয়েছিলাম না, সেটা না টেস্টটা না মানে ঠিক ভালো না, যে একটা রোস্টেড টি এর একটা ভালো একটা কি বলবো নেশা ব্যাপারটা আসে চা খেয়ে, চায়ের জন্য টানে। তো কিন্তু এই রোস্টেড টিটা না মানে জানি না কেন ভালো না, অতটা টেস্টটা অতটা ভালো না। তো যাই হোক, যেটা নতুন এনেছে ওটা তো দোকান থেকে আনা হয়েছে, ওটার টেস্ট ভালো হবে। তো আপাতত যেটা অনলাইনের যেটা ঘরে ছিল ওটাকে এখন ঢেলে নিচ্ছি। আর নর্মাল আমাদের যে চা পাতার দোকান থেকে যে চা পাতা আনা হয় সেটাও আনা হয়, কারণ এক নাগারে না এক চা খেলে না তখন সেটা টেস্ট পাওয়া যায় না। তো যেই হয়তো এই চাটার টেস্ট পাচ্ছি না, আবার তখন অন্য চা খেলে তখন সেটা ভালো লাগে। আর দানা চা যেটা হয় হাফ ডাস্ট চা বলা যায়, যেমন টাটা টি, গোল্ড টাটা টি, ওটাও রয়েছে ঘরে। ওটা আসলে আনা হয়েছিল মা বোন ওরা যখন এসেছিল, আমার বোন মাঝে মাঝে একটু দুধ চা খায়, বাবা দুধ চা খায়, তো সেই জন্য আনা হয়েছিল। কিন্তু না ওটা না ইউজই হয় না, পড়েই থাকে দানা চা। যদি লেবু চা করি তাহলে হয়তো খাওয়া হয়, না খাওয়াই হয় না। তো আস্তে আস্তে ভাবছিলাম যে রোস্টেড চাটা আমি অ্যাভয়েড করবো, দোকানের চা পাতাটা না আগে খেতে পারতাম না, এখন আবার খেতে পারি। আর যেহেতু আজকে টাটকা চা পাতা মানে ঢাললাম, তো তার স্বাদটা অনেকটা ভালো হবে। তো এই রোস্টেড চাটা রান্না করি, এই রোস্টেড চাটা বানাইনি, চা তো রান্নাই হয়, যাই হোক। তো যেটা পাতা চা, যেটা চা পাতার দোকান থেকে আনা হয় সেটা দিয়েই বানালাম। তো ওই দুটো চাই একসাথেই মানে হয়েছে, কারণ কখনো এটা কখনো ওটা ওরমভাবে চা করি, তো ওই জন্য। তো দেখো আমি সকালবেলা ব্রেকফাস্ট করছি সন্দেশ আর ব্রাউন ব্রেড,
আর এই সন্দেশগুলো সেই পয়লা বৈশাখের দিন পুজো দিয়েছিলাম, আর খাওয়াই হয়নি। তো ফ্রিজের মধ্যে না জমে আছে, আর এরপরে নষ্ট হয়ে যাবে, আর তাছাড়া ফ্রিজের জায়গাটা আটকে রয়েছে, তো ভাবলাম একটু খেয়ে নিই। আর এখন দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি অনেকটা দেরিতে। তারপরে তো সংসারের তো কত রকম কাজ থাকে, আর রান্নাবান্না থাকে, আর তার মধ্যে রান্নাঘরটাও আজকে ধুয়েছি, তো ওই করে অনেকটা সময় গেছে। আর আমি এই যে তরমুজ কেটেছি, তরমুজের প্রথম টুকরো দুটোই আমাদের খরগোশ বলছি, আমাদের কাঠবিড়ালির জন্য দিতে যাচ্ছে। তো দেখো আমি আরেকবার স্নান সেরে এসেছি, আর ওই যে বললাম ভাত টাত খেতে ইচ্ছা করছে না, তো তাই জন্য আমি ভাবলাম তরমুজ আনা হয়েছে, তরমুজটাও ফ্রিজের মধ্যে জায়গা আটকে রেখেছে, তো সেটাও ভাবলাম খেয়ে নেবো। আর বাইরে প্রচণ্ড রোদ, টুকটাক কাছাকাছিও করেছি। তো চলো আমি আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে করলা সেদ্ধ, আর এখানে পাঁচমিশালি সবজি, মানে চাল কুমড়ো টুমড়ো দিয়ে, বরবটি, চাল কুমড়ো, পটল, আলুটা বাদ দিয়ে মিক্স একটা সবজি, পেঁপে। টেস্টি হয়েছে, একটুখানি যখন টেস্ট করছিলাম ভালো লাগছিল। আর এটাতে ভাত আছে, আর এই হচ্ছে আমডাল করেছি, আমডাল। কিন্তু আমার হাজব্যান্ড এখন স্নান টান সেরে এসে বলছে আর পারছি না গরমে, এখন ওই একটু শুলো। তা বললাম চলো আমি তো তরমুজ খাবো, তুমিও তাহলে তরমুজ খেয়ে নাও। বলে ভাত খেতে ইচ্ছা করছে না, যে টক ডাল করেছি, বলে কিছু ভালো লাগছে না খেতে, আমার ঘুমাতে ইচ্ছা করছে। বললাম চলো তরমুজ খাই, কি করে দেখি। আমি তো এখন খাবো তরমুজ, ভাত খাবো না। আমি ভাত খেলে ওরে বাবা আর টিকতে হবে না। দুধের সাথে চলো ভাত করেছিলাম। তো এই হলো তরমুজ, এখন ফ্রিজ থেকে বার করলাম। তো আমি এটা খেয়ে শান্তি পাবো। একটু মোটা মোটা খোলা রেখেছি, খুব মিষ্টি আছে, কেটে খেলাম। আর ও আর আমি দুজনে খেয়ে নিলে এটা শেষ হয়ে যাবে। বললাম চলো ভাত খেতে হবে না, তাহলে তরমুজই খেয়ে নিই। বললো একটু রেস্ট নিই, আমার খুব ঘুম পাচ্ছে। তো এখন খেয়ে নিই এটা। তো দেখো এই তরমুজ কেটে নিয়েছি, ফ্রিজ থেকে এখন বার করলাম, মানে গোটাই ছিল ফ্রিজে রাখা, কেটে আবার একটু ফ্রিজে কয়েক মিনিটের জন্য রেখেছিলাম। বাইরে যা গরম, বার করলে একদম গলে যাচ্ছে, বরফ এর মতো, আইসক্রিমের মতো। তো এইটা আমি এখন লাঞ্চ করব। দুপুরবেলা ভাত টাত কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, সব এই যে রান্নাবাটি পড়ে রয়েছে, টক ডাল করেছি সব পড়ে আছে, কিচ্ছু খাবো না। এইটা খেলেই শান্তি পাবো, তো তরমুজটাই খাবো। তো তোমরাও চলে আসো আমার সাথে একটু তরমুজ খেতে। তো এইটুকু ক্লিপস তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, কারণ গতকাল আমি কোনো ভিডিও দিইনি, তখন দুপুরবেলা ভাবলাম একটু শেয়ার করি, তাই জন্য শেয়ার করেছিলাম। আর কটা দিন ব্যস্তও আছি, তো ওই জন্য না মানে সেই ক্যামেরা অন করে করে কাজকর্ম করতে পারছি না। আর পরের সপ্তাহ থেকে হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো। আর এই সপ্তাহটা মানে জানি না ওয়েদারটা কীরকম কী থাকবে, আর ভিডিও এতটা কষ্ট করে দিয়েও কোনো শান্তি হচ্ছে না। আর এই যে পাখা বন্ধ করে যখন ভয়েস দিই, ঘেমে তো একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে ভাবলাম সেই তো ভিডিওতে কোনো ভিউজ আসে না, আর অত কষ্ট করে আর পারছি না, 4 বছর ধরে অনেক কষ্ট করছি। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, উঠে আমরা চা খাচ্ছি। আর আমরা আজকে রাত্রিবেলা সেই যে দুপুরে তরকারি পড়ে রয়েছে, ওগুলো কিছুই খাইনি, আমরা খেয়েছি জল ঢালা ভাত। তো ওই খেয়েছি মানে, আর ওই তরকারি ডাল সমস্ত সব ফ্রিজে তুলে দিলাম। তো আজকে একটা ছোট্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম, জানি ভালো লাগবে না, কিন্তু ফাঁকি দেব না, ছুটি করব না, তাই একটা ছোট্ট ভিডিওই তোমাদের সাথে